নমস্কার, কেমন আছেন সবাই? হিজিবিজির একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এদেশে আস্তে আস্তে শীতের প্রকোপটা কমছে, তাই আবার একটু খুলে মেলে এদিক ওদিক যাওয়া, হাঁটার আনন্দ, একটু বাড়ির বাইরে বেরিয়ে বসার আনন্দ, এগুলো আমরা আস্তে আস্তে ফিরে পাচ্ছি। পুরো শীতের টাইমটা না পুরো কোল্ড স্টোরেজের মধ্যে থাকার মতো। আর বিশেষ করে স্কুল থেকে ফেরার পথে এই টাইমটা আমি আর আমার ছেলে অনেক কেরামতি করি। কোনো গাছের পাতা নিয়ে আসি, কোনো গাছ দেখলে সেই গাছটার ছবি আঁকার চেষ্টা করি বাড়িতে এসে। তার মধ্যে আমাদের বাড়ির পাশের এই যে স্টিলটা, এটার মধ্যে নানান ফুল পাতা তুলে ফেলে ওর সাথে রেস করে করে দৌড়াই, জানেন যে ওই পাতাটা জলে আগে যায় না, আমরা এসব নানান পাগলামির কাণ্ড আমরা করেই থাকি। তো এই জিনিসগুলো পুরো শীতে বন্ধ থাকে, রাস্তাঘাট ফ্রোজেন হয়ে থাকে, কোনো জায়গায় কোনো যেন প্রাণবন্ত ব্যাপারটাই থাকে না। তাই আস্তে আস্তে আবার একটু ছন্দে ফেরা বলতে পারেন। ওই যে যাচ্ছে, ওই যে সরে দেখলাম, টাকা আমার দিকে হাস, দাঁতটা বের করে কি কিউট লাগে, দাঁতটা দেখি যেন। এ বাবা, এই খুদেটির সাথে বারবার নিজের ছোটবেলায় ফিরে যেতে আমার বড্ড ভাল লাগে। আর এই স্কুল থেকে ফেরার এই 15-20টা মিনিট আমাদের বড় আপন। এই ফুলটা দেখছেন, এই ফুলটার নাম ক্রকাস। এটা হচ্ছে একদম এন্ড অফ উইন্টার বা আর্লি স্প্রিংয়ের ফুল। এখনও কিন্তু পুরোপুরি ঘাস গজায়নি, সব দিক শুকনো, তার মধ্যেই মাথাচাড়া দিয়ে এই ছোটো ছোটো ফুলগুলো ওঠে। কী যে ভালো লাগে বলে বোঝানো যাবে না। আর এদিকে দেখুন, এই ভদ্রলোক এদিক ওদিক থেকে পাতা, নানান রকমের ডিজাইনের জিনিস জোগাড় করে বাড়িতে গিয়ে কেরামতি করবে বলে। আর এই যে ফুলটা, এটা এবছরের আমাদের বাগানের প্রথম ফুল। সঞ্জীব কোনো গাছই ফেলতে দেয় না, গাছের একদম প্রাণ চলে গেলেও ও বলে মাটিতে পুঁতে রাখি, যদি পরে কোনো কাজে দেয়। যে গাছই পোতে গাছগুলো মোটামুটি বেঁচে যায়। তো এই গাছগুলো প্রায় মরে যাওয়া গাছ, ও পুঁতে দিয়েছিল, তার থেকে এই হলুদ ফুলটা হয়েছে। আর এইটা কি জানেন, এটা হচ্ছে ল্যাভেন্ডার। আমাদের বাগানে আমরা 2 বছর আগে ল্যাভেন্ডার গাছ পুঁতেছি। প্রথমবার তো হয়নি, দ্বিতীয়বারও কয়েকটি গাছ উঠেছিল, কিন্তু এবার ভোরে ল্যাভেন্ডার হয়েছিল। দাঁড়ান, সামারের ফটো থাকলে আমি অবশ্যই একটা দুটো শেয়ার করব পরের কোনো ব্লগে। কিন্তু আমরা ওটাকে আর প্রুনিং করতে ভুলে গেছিলাম। ভুলে যাইনি, খুব ঠান্ডায় এবার খুব সর্দি কাশিতে ভুগেছি বলে আর বাগানে বেরোয়নি। তাই কি মনে হলো, আমি ওই দিনটি আমার অফিসেও ছুটি ছিল ছেলেকে স্কুল থেকে ফেরানোর পরে, তো ওকে বললাম একটু ডিমগুলোকে ছাড়িয়ে দে, আর আমি ওগুলোকে কেটে আনলাম। কাটার সময় দেখছি এখনও একদম শুকিয়ে কাঠ, কিন্তু তাতেও কি দুর্দান্ত গন্ধ। তাই বাড়িতে এনে ওই ল্যাভেন্ডারের ডাঁটিগুলোর মাথা থেকে প্রত্যেকটা ল্যাভেন্ডারের শুকনো বীজগুলোকে ছাড়িয়ে নিলাম। যখন ছাড়াচ্ছিলাম তখন পুরো রান্নাঘরটা একদম মম করছিল ল্যাভেন্ডারের গন্ধে। তারপর এই পুঁটলিটাতে ভরে এই মোটামুটি এতটা হয়েছে। গন্ধ সব ল্যাভেন্ডার আমাদের গাছের, সকালে বললাম না তুলে এনে গুঁড়ো করে রাখবো, শুকিয়ে গেছে তাও কত গন্ধ। এই পুঁটলিটাতে ভরে রাখলাম, ভাবতে পারবেন না কি দারুণ গন্ধ। আলমারির একটি তাকে এটা রেখেছি, আলমারিটা খুললেই মনে হচ্ছে ভুরভুর করছে গন্ধ। নিজের হাতে সৃষ্টি করা কোনো জিনিসকে এইভাবে বারবার ফিরে পেতে বড্ড ভালো লাগে, তাই না? ব্লগটি এখানেই শেষ করছি, ভালো থাকবেন।